এখন আমাদের টপিক হচ্ছে queues and priority queues. So in a priority queue, the element with the highest priority is removed first. আচ্ছা, এখন আমি সোজা একটা উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে অনেক সুন্দর সুবিধা হবে। তো প্রথমে আমরা কিউ সম্পর্কে একটু জানি। তো সিম্পল জিনিস, ধরেন ওই যে আমরা বসুন্ধরা সিটিতে বেড়াইতে গেছি, এখন আমাদের টপ ফ্লোর থেকে ওই ফুট করে যেতে হবে, উঠতে হবে লিফটে। তো যাই দেখি লিফটের নিচে বিশাল এক সিরিয়াল। তো লিফটের সিস্টেমটা কি, যে সামনে থাকে সে আগে লিফটে উঠবে। সো কিউ মানে তাই, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে বের হয়ে যাবে। ডক্টরের কাছে আমরা যখন সিরিয়াল দিই তাই তো, যে যার সিরিয়াল সবার আগে সে সবার আগে ডক্টরের কাছে যায়। সো দিস ইজ কিউ, জাস্ট স্ট্যাকের একটা রিভার্স মোড বলতে পারেন, বা সহজ হিসাবে চিন্তা করেন যে স্ট্যাক আমরা জানি না, যে ফার্স্ট আসবে সে ফার্স্টে বের হয়ে যাবে। তাহলে এবার আসলো প্রায়োরিটি কিউ, এটা আবার কি জিনিস। এবার একটু সিম্পলি বলি, ধরেন ওই একই বসুন্ধরা ঘটনায় আবার যাই, আপনার লাইনে দাঁড়ায় আছেন, তা আপনাদের 5-7 জন পরে আবার আমিও দাঁড়ায় আছি। তা আপনাদের মধ্যে কেউ একজন দেখছেন যে স্যার তো দাঁড়ায় আছে পেছনে, তা আপনারা কী করবেন? বলবেন যে স্যার আপনি আগে চলে যান, আমরা একটু পরে আসতেছি। দিস ইজ প্রায়োরিটি কিউ, ঠিক আছে। সো আমাদের প্রোগ্রামে যা মাঝে মাঝে এরকম হাই প্রায়োরিটি যেগুলো থাকে, ওই যেমন দেখেন আমরা যখন কাস্টমার কেয়ার সেন্টারে ফোন দেই, মানে আমরা যারা মোবাইল ফোন চালাই, যারা প্রিপেড কাস্টমার তাদেরকে একটু বেশি সময় কল সেন্টারে ধরে রাখে, মানে কল সেন্টারে কানেক্ট করতে অনেক বেশি সময় নেয়। যারা বা পোস্টপেড কাস্টমার তারা ফোন দিলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ওই কল সেন্টারের মধ্যে কানেক্ট হয়ে যেতে পারে, বিকজ অফ তারা প্রায়োরিটি কাস্টমার। আবার যে আমরা জিপি গোল্ড আছে, জিপি স্টার ফিস্টার, কত কিছু আছে না, সো এরা কিন্তু এই প্রায়োরিটিটা পায়। ইভেন তো আপনি যখন ওই যে সিম টিম চেঞ্জ করতে যাবেন, আপনি যে এই ধরনের প্রায়োরিটি থাকলে আপনাকে আগে 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 যেতে দিবে, বুঝতে পারছেন তো। সো দিস ইজ প্রায়োরিটি কিউ। সো বলছে কিউ ইজ আ ফার্স্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার, এলিমেন্ট আর অ্যাপেন টু দ্য এন্ড অফ দ্য কিউ। তার মানে নতুন কেউ যদি আসে তাহলে সে সবার শেষে দাঁড়াবে, সে কিন্তু সবার আগে দাঁড়াবে না, ওকে। অ্যান্ড আর রিমুভ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য কিউ, যদি রিমুভ করা তাহলে একদম শুরুতে যে আছে তাকে আগে রিমুভ করবো আমরা। ইন আ প্রায়োরিটি কিউ এলিমেন্ট আর অ্যাসাইন দ্য প্রায়োরিটিস, হোয়েন অ্যাক্সেসিং এলিমেন্ট দ্য এলিমেন্ট উইথ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি ইজ রিমুভ ফার্স্ট। তার মানে তার প্রায়োরিটি যার বেশি থাকবে সে তত আগে ওইখান থেকে বের হয়ে যাবে, ওকে। আচ্ছা, দ্য কিউ ইন্টারফেস বলতেছে দ্য কিউ ইন্টারফেস এক্সটেন্ড জাভা ইউটিল কালেকশন। তার মানে এরা কালেকশনের বাচ্চা কাচ্চার আগেই বলছি আমি, উইথ দ্য এডিশনাল কিছু মেথড আছে, সেটা কি পুল, রিমুভ, পিক আর হচ্ছে গিয়ে এলিমেন্ট, এই মেথডগুলো আছে। সো এখানে আরও বলছে দ্য অফার মেথড ইজ ইউজ টু অ্যাড অ্যান এলিমেন্ট টু দ্য কিউ, দিস মেথড ইজ সিমিলার টু দ্য অ্যাড মেথড অফ কালেকশন। মানে কালেকশনে যেমন আমরা অ্যাড করতাম, মনে আছে তো, ওই যে স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড আমরা স্টুডেন্ট অ্যাড করে দিলাম কালকে, ওরকম। বাট অফার মেথড ইজ প্রেফার ফর কিউস, মানে কিউ এর জন্য মেনলি আমরা ইউজ করি অফার। অ্যান্ড পুল অ্যান্ড রিমুভ মেথড আর সিমিলার, বলছে পুল আর রিমুভ একই রকম ব্যাপার, এক্সেপ্ট পুল রিটার্ন নাল ইফ দ্য কিউ ইজ এমটি। যদি কিউ এর মধ্যে কেউ না থাকে তাহলে পুল করলে ও নাল পাঠাবে, হয় রিমুভ থ্রো অ্যান্ড এক্সেপশন। আপনি যদি ওখানে রিমুভ ইউজ করেন তাহলে সে আপনাকে এক্সেপশন থ্রো করবে, যদি আপনার লিস্ট ফাঁকা থাকে। ধরেন লাইনে কেউই নাই, আপনি রিমুভ করতে গেছেন কাউকে, তাইলে সে এক্সেপশন দিবে। তার মানে আপনি এখান থেকে এক্সেপশন হ্যান্ডেল করতে পারবেন, তখন আপনি মেসেজ দিবেন যে এখন আর লিস্টের মধ্যে কেউ নাই। কিন্তু যদি আপনি কি জানো পুল ইউজ করেন, না সরি রিমুভ ইউজ করেন, তাইলে আর এই রোড দেবেন, সে বলবেন নাল। বুঝতে পারছেন তো? সরি দুঃখিত, হ্যাঁ, ফুল ইউজ করলে নাল আর রিমুভ ইউজ করলে দেখাবে এক্সেপশন। যেমন তারপর বলছে দ্য পিক এলিমেন্ট মেথড আর সিমিলার except pick. The pick return null if the query is empty, whereas element throw an exception. এই হচ্ছে ব্যাপার স্যাপার, ওকে। সো কিউ দিলাম আমরা জাভা ইউটিল থেকে, সো এটাও জেনেরিক। এখানে দিলাম ইন্টিজার, সো দিলাম নাম্বারস, সো নিউ, ওমা কি তাইলো, তাহলে আমরা এখানে নিলাম নিউ লিঙ্ক লিস্ট, না লিঙ্ক লিস্ট এইটা, ওকে। হ্যাঁ, ও নিচে এগুলো আবার কাটি নেই, ধর কতগুলো নিছি, সার্চ রে সার্চ।
ওকে, এবার ঠিক হয়েছে, ফাইন। সো এবার কি যেন আমরা করব, নাম্বারস ডট কি করব, কি মেথড আছে জানো, অফার, অফার কি দিব এখানে। সো আমরা যেটা করলাম, অফার দিয়ে ওর কাছে আমরা নতুন ডাটা অ্যাটাচ করলাম। হ্যাঁ, সো এবার একটু অ্যাসার্ট করে দেখি কি দেখছি, দেখায় কিনা আমাদেরকে। সো নাম্বারস, সো রান করতেছি। সো দেখেন 5, 6, 50, 500, মানে যে যেমন আছে ঠিক তেমনই কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে এবার আমরা একটু রিমুভ করি। তাহলে আমরা যেটা করব, নাম্বারস ডট কি যেন করবো আমরা, রিমুভ নাকি। সো রিমুভ করলাম। সো রান করব আবার। পুলও আছে, হ্যাঁ পুলও আছে। সো এই যে আমাদের রিমুভ করলাম। সো কে গেল সবার আগে, দেখছেন তো, এই যে প্রথমে যে ছিল সেই কিন্তু এখান থেকে চলে গেছে। হ্যাঁ, সো আমরা এখানে রিমুভ করলাম। এবার আবার আতিক পুল দেখতে চাইছে, সো আমরা একটু পুল করি। সো পুল, তাহলে আবার এটাকে প্রিন্ট করলাম, মনে থাকবো তো, এটা লাস্ট লাইন আসবে। হ্যাঁ, সো রান করলাম। সো দেখেন কি হলো, আরও একটাকে সরাই দিল। বুঝতে পারছেন তো, আমি যেটা করলাম এগুলোকে সব বন্ধ করে দিলাম, কোনো ভ্যালু নেই, ফাঁকা লিস্ট খালি একটা। তার মধ্যে থেকে এবার আমি চাচ্ছি রিমুভ করতে, প্রিন্ট করতে, দেখি কি করে, দেখেন। সো করলাম রান, এই দেখছেন এই যে বকা যে দিল, এটা এক্সেপশন থ্রো করছে আমাকে। এই যে দেখেন বলতেছে কি, নো সাচ এলিমেন্ট এক্সেপশন, দেখছেন। সো এটা দিছে কেন, এটা দিছে রিমুভের জন্য। তাহলে আমি রিমুভ আবার বন্ধ করে দিই, কই, এই যে রিমুভ বন্ধ করে দিই, আবার রান করি, দেখেন এবার কিছুই বলে নেই। বুঝতে পারছেন, এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা এখানে এক্সেপশন হ্যান্ডলার ইউজ করবো। তাহলে সেই একই অবস্থা। সো ট্রাই হয়ে গেল। তাহলে আমরা এই দুইটা লাইনকে এবার এটার মধ্যে পাস করলাম, আর এক্সেপশনকে আপাতত আমরা প্রিন্ট করে দেখতে চাচ্ছি। ডান, লুক। সো চলেন আবার চালালাম এবার। সো দেখেন সে আমাকে কি ভদ্র করে এক্সেপশন দিল, প্রোগ্রাম বন্ধ করে নাই, কিছুই করে নাই। ঠিক আছে না? আচ্ছা নিলাম। সব প্রায়োরিটি কিউ, এটাকে জেনারিক করবো। এটা যে কী দিয়ে জেনারিক করবো, এটা জেনারিক করবো ডাবল দিয়ে, প্রাইসেস। ওকে, সো দেখি ওর মেথডগুলো কি আছে। সো প্রাইসেস ডট কি আছে ওর মেথড। সব প্রায়োরিটি কিউতে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে গিয়ে, প্রথমে যদি আমরা প্রিন্টে যাচ্ছে তাই দেখাচ্ছে, মানে আমাদের এইখানকার সিরিয়াল অনুযায়ী দেখাচ্ছে। কিন্তু যখনই আমরা কাউকে রিমুভ পুল করি, তারপরে যেটা করতেছে এটাকে জাস্ট অ্যাসেন্ডিং আকারে সাজায় দিচ্ছে আর কি। সো এইভাবে সে প্রায়োরিটি সেট করতেছে আর কি, ছোটো থেকে বড় আকারে। এই এবার হচ্ছে ডিকিউ এবং লিঙ্ক লিস্ট সম্পর্কে একটু জাস্ট জানি। তো বলতে দ্য লিঙ্ক লিস্ট ক্লাস ইমপ্লিমেন্ট দ্য ডিকিউ ইন্টারফেস হুইচ এক্সটেন্ড দ্য কিউ ইন্টারফেস। তারপরে আরও বলছে therefore you can use linked list to create a queue. Linked list is ideal for queue operation because it is efficient for inserting and removing element from both end of the list. এবার বলছে DQ support element insertion and removal at the both of the end. The name DQ is short for double ended queue and is usually pronounced DAC. Therefore, the DQ interface extends the queue with additional method for inserting and removing element from both ends of the queue. They add first, remove first, add last, remove last, get last. এই মেথডগুলো বাড়তি হিসাবে আমরা এখান থেকে ইউজ করতে পারবো।